আমি আছি ক্যানসাসে। আপনি জানেন যে এখানে কিন্তু আর কয়েক ঘন্টা পরে ম্যাচ আর্জেন্টিনার। টিমের খবর তো আমার চেয়ে আমার মনে হয় যে পুরো বিশ্বই জানে আর্জেন্টিনা টিমের প্রতি সবার ফোকাস। একটা খবর নিশ্চিত যে লিওনেল মেসি খেলছেন, তারও ইনজুরির কিছুটা সমস্যা ছিল। আরেকটা খবর নিশ্চিত এমিলিয়ানো মার্তিনেজ তিনিও খেলছেন। আরেকটা খবর নিশ্চিত নিকোলাস তাগলিয়াফিকা তিনি খেলছেন না। কিন্তু তার জায়গায় আসলে কে খেলবে সেই জায়গাটা কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েই গেছে। সেইটা নাহুয়েল মলিনা না গঞ্জালো মন্তিয়েল কে খেলতে পারেন সেই জায়গাটায় কিন্তু একটা প্রশ্ন রয়েছে। লিওনেল স্কালোনি নিশ্চয়ই সেই জায়গাটা দেখছেন এবং সামনে ফরওয়ার্ড লাইনে লতারো মার্তিনেজ খেলবেন মেসির সঙ্গে, সেইটাও নিশ্চিত আমার কাছে মনে হয়। ফরমেশনটা খুব ক্লিয়ার আমার কাছে মনে হয় যে খুব বেশি সন্দেহের জায়গা নেই। এক নিকোলাস তাগলিয়াফিকো না খেলাতে আসলে কি হবে সেই জায়গাটায় একটা প্রশ্ন আছে। আর আর্জেন্টিনা আসলে কেমন শুরুটা করতে চায়, কোন ধরনের ফুটবল দিয়ে শুরু করতে চায়, কারণ আপনি জানেন যে 4 বছর আগে মেসির যে বয়স ছিল 35, এখন 38+, সেই জায়গাটায় আসলে মেসিকে আসলে কেন্দ্র করে গতবার আবর্তিত হয়েছিল। এইবার আসলে মেসির এই রোলটা কি থাকবে, সে আসলে সেই স্পিড পেস এবং স্ট্যামিনা নিয়ে আসলে খেলতে পারবে কিনা সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ। সেটা আসলে কিভাবে স্কালোনি আসলে মেনটেন করবেন কিংবা কৌশলে আসলে অ্যাডাপ্ট করবেন সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় প্রশ্ন এই ওয়ার্ল্ড কাপে। রেজওয়ান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আশা করি আপনি খাবারগুলো খাওয়ার সময় ঠিকই বের করে নেবেন। টিটু ভাই, ফরমেশনে আসতে যাচ্ছিলাম। না, এটা অলরেডি যদি এখানে দেখা যায় ও যেটা বলেছে, এখানে আমরা মানে ধারণা করছি মন্টিয়েল শুরু করবে রাইট ব্যাকে, মেদিনা হয়তো লেফট ব্যাকে, বাট এটা চেঞ্জ হতে পারে। এবং যেখানে মার্টিনেজকে আমরা দেখছি যে ম্যানিউর মার্টিনেজ যে খেলতো আগে, রোমেরোর সাথে ওটামেন্ডি করবে না সে শুরু করবে এখনও আমরা জানি না, হতে পারে। বাট মিডফিল্ডে আমার মনে হয় যে ম্যাকঅ্যালিস্টার, ফার্নান্দেজ আর ডিপল মোটামুটি থাকবে এবং আলমাদা অ্যান্ড লাউতারো মার্টিনেজ এবং মেসি শুরু করবে ফর শিওর, অ্যান্ড গোলকিপার এমি মার্টিনেজ। মেসিকে শুরু থেকে খেলানো হচ্ছে, এটা কি নিশ্চিত মোটামুটি? হ্যাঁ, মেন হচ্ছে যে এটা একটা চ্যালেঞ্জ এবং এই জিনিসটা চ্যালেঞ্জ হচ্ছে এই কারণে, টু বিকাম আ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইজ ভেরি হার্ড ওয়ার্ক অর হার্ড জব, অ্যান্ড টু বিকাম সাকসেসিভ চ্যাম্পিয়ন ইজ নট ইজি অ্যাট অল। সো এইখানে হচ্ছে যে এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যে আউট অফ পজিশনে কী করছে, ইন পজিশনে কীভাবে মুভমেন্ট করছে। এখানে আমরা জানি মেসির ফ্রিডমটা মেসি চাবে। আমরা গত ওয়ার্ল্ড কাপে শুনেছি ওয়াকিং মেসি, সে হাঁটছে, বাট এমন সময় এমন জায়গায় গিয়ে হাজির হচ্ছে। আপনার মনে আছে গোলটা, যে মেক্সিকোর সাথে গোলটা, ওইটা ছিল টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট ফর আর্জেন্টিনা, কারণ ফার্স্ট ম্যাচ হেরেছে সৌদি আরবের সাথে। তো ওই গোলটার অপেক্ষায় থাকতে এবং সে কোথায় গিয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল, কিভাবে বলটা নিল, ওখান থেকে কী ফিনিশ করলো। তো এই মেসির ফ্রিডমটা কীভাবে ইউজ করা হবে, স্কালোনি কীভাবে করবে, এটা খুব ইম্পর্টেন্ট হবে। আর তারপরে তার মিডফিল্ডাররা তো আছেই, বাট আমি মনে করি যে এই টিমটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইন দ্য টিম। এটা যেভাবে খুশি এভাবে টিমটাকে শেপ দেওয়া যায়। মেসি কি 90 মিনিট খেলবেন বলে মনে হয়? মেসিকে বসানোটা তো বেশ কষ্টকর ব্যাপার, সাহসের ব্যাপার, সব মিলে আমি জানি না। এটা হচ্ছে যে আপনার ফার্স্ট ম্যাচটাই হচ্ছে, মেসির জায়গায় কার আসার সম্ভাবনা? যে কোনো ফরওয়ার্ড প্লেয়ার যারা আছে ওইখানে আছে, যে কেউ আসতে পারে, বাট মেসি থাকাটা একটা অন্যরকম ব্যাপার। এখন সে পরেও নামবে কিনা কোনো কোনো ম্যাচে, যেমন আমরা লাস্ট ম্যাচটা আইসল্যান্ডের সাথে দেখলাম, সে পরে নেমেছে, হয়তো তাকে রেস্ট দেওয়া হয়েছে, 3-1 যেটা রেজাল্ট ছিল। তো ওইখানে দেখা গেছে যে আবার আর্জেন্টিনার বিল্ড আপটা ছিল 4-2-2-2, মানে 4-2-2-2। তার মানে হচ্ছে যে ওরা ওই সেন্ট্রাল ওভারলোডটা করতে চাচ্ছে, আবার উইংয়েও দিয়ে খেলতে পারে। এখন মেসি তো রাইট উইংয়ে যদি এখানে শুরুও করে, হি উইল গো ইন ড্রিফট ইনসাইড, যেটা বার্সেলোনায় আগে করতো যখন বার্সেলোনা ইয়াং বয়সে খেলছে। তো আমরা জানি না, বাট এখানে আমরা কিছু জিনিস দেখতে পারি যে অ্যাকচুয়ালি ওদের ইয়েটা যদি আমরা স্কিপ করি, এখানে যে মেইন ব্যাটেলটা হবে মেসি ভার্সেস আলজেরিয়ান রাইট সাইডটা, ওরা কিভাবে ইয়ে করে, মাহারেজ আর্জেন্টিনা রাইট ব্যাক, ডিপল, এই ব্যাটেলগুলি আমরা দেখবো এই ম্যাচটায়। এবং লাউটারো এবং ম্যান্ডি প্লাস যারা খেলবে উপরে, তাদের ফিনিশিংটা, যেমন লাউটারো মার্টিনেজের একটা কনসিস্টেন্সির মানে সমস্যা আছে আমার মনে হয়, যে কিছু কিছু সহজ গোল সে মিস করে, কিছু কঠিন গোল করে ফেলে। বাট একটা জিনিস হচ্ছে যে আপনার সিম্পল ইজ দ্য বেস্ট, এই জিনিসগুলি সিম্পল চান্স যেন সে কোনোভাবে হাতছাড়া না করে। যেটা কালকে স্পেনের মধ্যে আমরা দেখেছি যে বলটা যেটা কুকুরে নামিয়ে দিল হেড করে, ওটা বারে লাগার কোনো প্রশ্ন নাই, ওটা বারে রাখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ চ্যাম্পিয়ন। সো আমার মনে হয় যে ওই কনসিস্টেন্সি লেভেলটা আর্জেন্টিনার নিশ্চিত করাটা ইম্পর্টেন্ট। নিশ্চয়ই।